সবাইকে নমস্কার, গুরুজনদের প্রণাম, ছোটদের স্নেহাশিস দিয়ে। আমি কৃষাণু বক্সি, অ্যাসলিপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড কোম্পানির আপকামিং স্যাপার লিডার। আজকে আমি আপনাদের সাথে শরীর সম্বন্ধে কিছু জিনিস আলোচনা করতে চাই। আমরা অল ওভার ইন্ডিয়াতে WHO এর বেসিসে কিছু প্রেজেন্টেশনস কালেক্ট করেছি, যেটা আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বসি এবং বাড়িতে বসার মাধ্যমে আজকের দিনে কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, সেই সম্বন্ধে লোককে অবগত করি। বিগত ৮ থেকে ৯ মাস ধরে আমাদের সামনে সবথেকে বড় সমস্যা হচ্ছে কোভিড-19। এমন একটা ডিজিজ যেখানে আমরা থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে, আমাদের বিশ্ব পর্যন্ত এই ডিজিজের কথা কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম কোনো ডিজিজ আসবে যে মানুষ মানুষকে দূরে রেখে দেবে। মানুষ মানুষের সাথে দেখা করতে পারবে না, মানুষ মানুষকে মিশতে পারবে না। এবং আমরা ভারতবাসী, আমাদের শরীর অনেকটাই ঠিকঠাক। বাইরের কান্ট্রি এখানে অনেক মৃত্যুবরণ করেছেন মানুষেরা। তো এখানে এই কোভিড-19 এর উপর একটাই নীতি যে আমরা সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রাখবো। তার সাথে সাথে আমাদের ইমিউনিটি সিস্টেম যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে রক্ষা পেতে পারবো। এরই ওপরে আমরা বিগত ২ থেকে ২.৫ বছর ধরে লোককে শরীর সম্বন্ধে অবগত করি। আজকের দিনে কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, এর উপর কিছু প্রেজেন্টেশনস আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে প্রেজেন্টেশনস আমরা তৈরি করেছি, অল ওভার ইন্ডিয়াতে WHO এর বেসিসের উপর এই প্রেজেন্টেশন আমরা শেয়ার করেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা যে সংস্থার সাথে কাজ করি, যার নাম অ্যাসলিপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড। ২০১৪ নভেম্বর কোম্পানির প্রতিস্থাপনা হয় দিল্লি দ্বারকা সেক্টরে। আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন কোম্পানির হেড অফিস। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মিস্টার সঞ্জীব কুমার স্যার একজন খুব সচ্চা দিল, সচ্চা নিয়তের মানুষ, খুব ভালো মানুষ, যে মানুষটা সবসময় মানুষের ভালো করতে এসেছে। আমাদের কোম্পানির মেন উদ্দেশ্য, মেন লক্ষ্য মানুষকে সুস্থ করা। কিন্তু তার সাথে সাথে উনি এই জায়গাটায় নিজেকে লক্ষ্য রেখেছেন যে আমরা যার সাথে কাজ করছি সেটা সঠিক পদ্ধতিতে ভারত সরকারের আইন অনুযায়ী, প্রপার ডকুমেন্টেশন অনুযায়ী চলতে পারছি কি পারছি না। আমাদের কোম্পানির প্রপার লিগাল ডকুমেন্টস ISO 9001:2015 সার্টিফিকেট, HACCP সার্টিফিকেট, WHO GMP ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গুড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট সার্টিফাইড থেকে সার্টিফাইড, কোসার সার্টিফাইড, হালাল সার্টিফাইড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস এই সার্টিফিকেটের মাধ্যমে সার্টিফাইড। তার সাথে সাথে আমাদের যতগুলো প্রোডাক্ট তৈরি হয়, ইউটোফিয়ান্স অ্যানালিটিক্যাল লেভেল রিপোর্টের মাধ্যমে প্রত্যেকটা জিনিস রিপোর্ট করার পরেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেটে আসে। স্যার, বিগত ৫ থেকে ৬ বছর ধরে আমরা যে কাজ করছি, সেই কাজের অ্যাচিভমেন্টের কথা আমি আপনাদের সাথে প্রথমেই তুলে ধরতে চাই। আজকের দিনে ডাইরেক্ট সেলিং কোম্পানি, কোনো কোম্পানি এতটা হাইলাইট হয়নি, কোনো কোম্পানি এতটা মিডিয়ার মধ্যে আসেনি যতটা অ্যাসলিপিয়াস ওয়েলনেস এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবির নিচে ভারতবর্ষের ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর প্রণব মুখার্জি স্যার, যেটা আমাদের বাঙালিদের কাছে খুব গর্বের বিষয়। উনি আমাদের ছেড়ে চলে গেছেন, আজকে নেই। উনার হাত দিয়ে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সঞ্জীব কুমার স্যারকে চ্যাম্পিয়ন্স অফ চ্যালেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল। তার সাথে সাথে আরও যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি শেয়ার করতে চাই। ইন্ডিয়ান বিজনেস আইকন দেওয়া হয়েছে, মিলেনিয়াম বিলিয়ার্ড অ্যাওয়ার্ড, ভারত সৌরশ্রী অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড করিনা কাপুর দিয়েছেন, সংকল্প সে সিদ্ধি অ্যাওয়ার্ড, এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড। স্যার, এটা একটা এমন অ্যাওয়ার্ড যেটা মাত্র ৬ বছরের মধ্যে কোম্পানির এমডি দেখিয়েছেন যে মানুষ যদি মেহনতি হয়, মানুষ যদি লোকে ভালো করতে চায়, লিডারশিপ অটোমেটিক করতে পারা যায়। তার সাথে সাথে ফাউন্ডেশনের চিন্তা ভাবনা খুব বড়, ম্যানেজিং ডিরেক্টর চিন্তা ভাবনা খুব বড়। ভারতবর্ষে কিছুদিন আগে যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, সে পুলওয়ামা অ্যাটাকে ভারতের শহীদদের জন্য ১১ লক্ষ টাকা ডোনেশন করা হয়েছে। তার সাথে সাথে এই এখন কোভিড-19 মানুষ খেতে পাচ্ছেন না, কোম্পানি বন্ধ হচ্ছে, অনেক মানুষের কাজ হারিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সঞ্জীব কুমার স্যার ২৫ লক্ষ টাকা পিএম কেয়ার ফান্ডে ডোনেট করেছেন। এবার আসি আমরা কি কাজ করি। স্যার, আমরা প্রত্যেকটা বাড়িতে বসি, হোটেল, স্কুল, কলেজে এবং ইন্ডিভিজুয়াল ওয়ান টু ওয়ান প্ল্যান করি, লোককে শরীর সম্বন্ধে অবগত করি। আজকের দিনে আমাদের পরিবারকে রক্ষা কে করেন? আমাদের মতো বাবা মারা, আমাদের মাসিমা ঠাকুমারা। তাদেরকে যদি আমরা শরীর সম্বন্ধে অবগত করে দিতে পারি আজকের দিনে কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, তাহলে 101% আমাদের সন্তানদের নেক্সট জেনারেশনে কিন্তু আমরা অনেক চেঞ্জ করতে পারবো। আগেকার দিনে লাইফস্টাইল কি হতো? ছোট বাচ্চা জন্ম নিত, সবুজ সবজি ফসল খেত, নিয়মিত প্রাণায়াম করত।
অসুস্থই হতো না। কিন্তু আজকের দিনে আমরা নিজেরা, আমাদের স্ত্রী সন্তানেরা খাচ্ছি কি বার্গার, পিজা, প্যাস্ট্রি, যার জন্য 10 থেকে 15 বছর বয়সেই কোনো না কোনো অসুস্থতার শিকার হয়ে যাচ্ছি। আগেকার দিনে ডিজিজ কি হতো? ম্যালেরিয়া, ডিপথেরিয়া, স্মল পক্স, চিকেন পক্স, কলেরা, টিউবারকুলোসিস, হুপিং কফ। থ্যাঙ্কস টু মেডিকেল সায়েন্স এই প্রত্যেকটা বিমারিকে আমরা রোগ করতে পেরেছি। কিন্তু স্যার আজকের দিনে আরো ভয়ঙ্কর বিমারি চলে এসেছে। অস্টিওপোরোসিস, আस्थমা, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, হাইপারটেনশন, ওবেসিটি, অ্যাজমা, এরকম লাইফস্টাইল ডিজিজ চলে এসেছে যে একবার শুরু হলে সেই ডিজিজগুলো ধীরে ধীরে শেষই হতে চায় না। এর কারণ কি? এর কারণ কি আমরা কোনো সময় ভেবে দেখেছি? এর কারণ কিন্তু আমরা নিজেরাই। আমি একটু ইলাবোরেট করতে চাই, আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। প্রথমে হচ্ছে আগেকার দিনে হতো কি? ন্যাচারাল ফার্মিং হতো। আজকের দিনে কৃষকেরা যে ফার্মিং করছেন, আর্টিফিশিয়াল ফার্মিং করছেন। আগেকার দিনে কুকিং মেথড হতো চুলার উপর। কোনো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ছিলই না। যখন আমরা সময় পেতাম, আমার মনে আছে আমি ছোটবেলায় খেলাধুলা করতে যেতাম, ক্রিকেট, ফুটবল খেলতাম। কিন্তু স্যার আজকের দিনে হচ্ছে কি? কৃষকেরা ফাস্ট ফুড, আর্টিফিশিয়াল ফার্মিং করছেন, মডার্ন কুকিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা প্রেশার কুকার ইউজ করছি। তার সাথে সাথে ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের ব্যবহার এতটাই বেড়ে গেছে, আজকে যেখানেই যাবেন সেখানেই রেস্টুরেন্ট, সেখানেই চাউমিন, বার্গার, পিজা, প্যাস্ট্রি লেগেই আছে। তার সাথে সাথে যখন সময় পাচ্ছি তখন স্যার মাঠে ঘাটে নয়, তখনই মোবাইল নিয়ে, হোয়াটসঅ্যাপ নিয়ে, ফেসবুক নিয়ে আমরা লেগে আছি। আর কি কারণ? আমাদের শরীরের রিকোয়ারমেন্ট কি? প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ভিটামিন, ফ্যাট, ফাইবার, ওয়াটার। কিন্তু শরীরে দিচ্ছি কি? বার্গার, পিজা, প্যাস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস। এর প্রভাবের জন্য কি কি অসুস্থতার শিকার হচ্ছে আপনারা নিজেরাই চোখ মিলে দেখুন, ভালোভাবে বুঝুন যে কোনো না কোনো ডিজিজ আপনার বাড়িতে, আপনার নিজের শরীরে, স্ত্রীর শরীরে, মা বাবার শরীরে কোনো না কোনো ডিজিজ লেগেই আছে। প্রথমে হার্ট অ্যাটাক। 60% ইন্ডিয়ান পপুলেশন হার্ট অ্যাটাক হয়ে যায়, আমরা বুঝতেই পারি না। নেক্সট ডায়াবেটিস। প্রত্যেকটা 10টা পরিবারের মধ্যে একটা পরিবারে ডায়াবেটিসের শিকার হচ্ছে। আর্থারাইটিস, ওবেসিটি, মোটাপার শিকার হচ্ছে অনেক মা বোনেরা। অনেক খুব মোটা হয়ে যান, তারা নিজেরাই বুঝতে পারেন না কেন এত মোটা। হাইপারটেনশন, ক্যান্সার, স্যার অল ওভার ওয়ার্ল্ডে সব থেকে বেশি ক্যান্সার ভারতবর্ষের মধ্যে হচ্ছে। অস্থোপোরোসিস, হাড় ছেদ হয়ে যাওয়া, অ্যালার্জির প্রবলেম হচ্ছে। স্যার এইরকম প্রবলেম প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরেই লেগে আছে। স্যার যখন এরকম প্রবলেম হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের কি দেন? ট্যাবলেট আর ক্যাপসুল। আমরা জানি যে ট্যাবলেট আর ক্যাপসুল লিভার আর কিডনির পক্ষে হানিকারক। হানিকারক হওয়া জানা সত্ত্বেও আমরা ইউজ করছি। কেন? আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। স্যার ভেবে দেখুন, 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে। সেই স্বাধীনতার সময় আমার জেঠু, দাদু বা গুরুজনেরা নিজের জীবন আত্মসমর্পণ করে দেশকে স্বাধীন করেছেন। ইংরেজ ভারত ছেড়ে চলে গেছে, কিন্তু আজকেও সেই ইংরেজি ওষুধ আমরা ইউজ করছি। আর যদি আমরা চোখ মিলে দেখি, ইংরেজরা ইউজ করছে দেশের সংস্কৃতি, পরম্পরা, আয়ুর্বেদ। আমাদের ভারতবর্ষের ইতিহাসে, সংস্কৃতিতে 5 বেদ রয়েছে, আমরা সবাই জানি। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আয়ুর্বেদ। ওই আয়ুর্বেদকে আমরা পুনরায় তুলে আনার চেষ্টা করেছি। আয়ুর্বেদ জিনিসটা কি? আমাদের গাছগাছরা, আমাদের বাড়ির সামনে যেসব ছোট ছোট গাছ, তুলসী গাছ, হরিতকি গাছ, লেবু গাছ, নিম গাছ, এইসব মাধ্যমে হাইলি প্রোডাক্টিভিটি করে আয়ুর্বেদ তৈরি করা হচ্ছে। তো আমরা অ্যাসলিপিয়াস ওয়েলনেসের মাধ্যমে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে রাজস্থান, জয়পুর, সীতাপুরে। আমরা যেসব প্রোডাক্ট তৈরি করছি এবং মানুষকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার ভিডিওটা ভালো করে শুনবেন। হয়তো 101% না হোক, 50% আপনার বাড়ির, আপনার মা বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তানের, ইনক্লুডিং আপনার হয়তো কোনো না কোনো ডিজিজ ঠিক হয়ে যেতে পারে। ভালো করে শুনবেন। শুরু করছি আমাদের কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট। আমরা 5টা ক্যাটাগরিতে কাজ করি। প্রথম হচ্ছে হেলথ কেয়ার, সেকেন্ড হেয়ার কেয়ার, বিউটি কেয়ার, ওরাল কেয়ার, ফুড সাপ্লিমেন্ট। টোটাল আমাদের 67 প্রোডাক্ট আছে। প্রথম প্রোডাক্ট আমাদের ইমিউনোডক। নাম থেকেই আমরা পরিচিত হচ্ছি ইমিউনিটি সিস্টেম। স্যার আজকের দিনে কোভিড-19 সব থেকে মূল অস্ত্র, মূল তলোয়ার, মূল ধার হচ্ছে ইমিউনিটি সিস্টেম। এই ইমিউনোডক এরকম একটা প্রোডাক্ট যেটা আমাদের খাওয়া দাওয়ার কমির জন্য যে 12,000 ব্লাড সেলস একটা মানুষের শরীরে তৈরি হয়, সেই 12,000 ব্লাড সেলস তৈরি করে। আমাদের শরীরের ডাব্লিউবিসি কাউন্ট, আরবিসি কাউন্টের পুরো করে। আমাদের শরীরে খাওয়া দাওয়ার কমির জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা পুরো করে, সেগুলো ইমিউনো সিস্টেম, ইমিউনোডক আমাদের পুরো করে দেয়। আর কি কাজ করে? আস্থমার প্রবলেম, রেসপিরেটরি সিস্টেম প্রবলেম, ক্যান্সারের মতো ডিজিজে ঠিক করে। আমি যদি সুস্থ থাকতে চাই, আমি যদি চাই আমার করোনার মতো কোনো ডিজিজ না হোক, আপনি ইমিউনোডক সকাল সন্ধ্যে 15 থেকে 20 ml করে ইউজ করুন।
আলটিমেট দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং আমাদের ইমিউনোডগ আর থান্ডারবাস্টের মাধ্যমে করোনা পজিটিভ পেশেন্ট তাদের করোনা নেগেটিভ হয়েছে। সেকেন্ড প্রোডাক্ট ডায়াবোডক। মানুষের একবার সুগার হয়ে গেলে সারা জীবন সুগার শেষ হয় না। ডায়াবোডক টাইপ 1 আর টাইপ 2 দু টাইপের সুগারকে কন্ট্রোল করে। অর্থোডক অ্যান্ড জয়েন্ট কিউরেটর অয়েল। আজকে 40 থেকে 45 বছর বয়স হয়ে গেলেই আমাদের মা, ঠাকুমা, দিদা, দাদু সবাই কোমর হাঁটুর যন্ত্রণায় ভুক্তভোগী হয়। আর এই কোমর হাঁটুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আমাদের কাছে পেন কিলার ছাড়া আর কোনো রাস্তা নেই। এই অর্থোডক আর জয়েন্ট কিউরেটর অয়েল যেটা আমাদের কোমর হাঁটুর যন্ত্রণা অনেক উপশম করতে সাহায্য করে। নেক্সট ওপিওডক। আজকের দিনে যে ম্যামরা, যে মা বোনেরা মোটাপার শিকার হচ্ছেন, অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন, 200% পজিটিভ রেজাল্টের সাথে আপনার খুব ভালো ওবেসিটি হবে, কমবে উইদাউট এনি সাইড এফেক্ট। নেক্সট থান্ডারব্লাস্ট। অতি পরিচিত কোম্পানির সব থেকে বিক্রি হওয়া বেস্ট প্রোডাক্ট। যখন 2014 নভেম্বর কোম্পানি শুরু হয়েছিল, স্যার এই থান্ডারব্লাস্ট প্রোডাক্ট 10 লক্ষ টাকার প্রোডাক্ট কোম্পানি ফ্রি অফ স্যাম্পল গরিব মানুষদের কাছে বিতরণ করেছিল। আজকের দিনে প্রত্যেকটা মানুষ নার্ভাস সিস্টেম সমস্যায় ভুক্তভোগী। আর এই নার্ভাস সিস্টেম এমন একটা সমস্যা, একবার যদি শুরু হয়ে যায় সারা জীবন ধরে চলতে থাকে। এই নার্ভাস সিস্টেমের জন্য আমাদের বৈবাহিক জীবন খারাপ হয়ে যায়। আমার বলতে কোনো রকম দ্বিধা নেই স্যার, বৈবাহিক জীবন যখন একবার খারাপ হওয়া শুরু হয়ে যায় তখন আমরা খারাপ রাস্তায় চলে যেতে চাই। আমরা যেখানে দৃষ্টি যায় সেদিকেই চলে যাই, সে ট্রেনে অ্যাডভার্টাইজমেন্ট হোক, বাসে অ্যাডভার্টাইজমেন্ট হোক, যে কোনো জায়গায়। আপনি যদি চান আপনার বৈবাহিক জীবন ঠিকঠাক থাকুক, আপনি যদি চান আপনার স্ত্রীর সাথে সহবাস ঠিকঠাক থাকুক, আপনার শরীর জসিলে স্ফূর্তিতে থাকুক, 101% থান্ডারবাস্ট ইউজ করবেন। স্যার আমি থান্ডারবাস্ট ইউজ করে দেখেছি, আলটিমেট গুড রেজাল্ট। আর কি কাজ করে? যাদের স্পার্ম কাউন্ট কম তাতে কাজ করে, যাদের শীঘ্র পতন তাতে কাজ করে, যাদের প্রেগনেন্সি প্রবলেম তাতে কাজ করে, মাইগ্রেন সমস্যায় কাজ করে, সাইনাস প্রবলেমে কাজ করে, কোমর হাঁটুর যন্ত্রণায় ক্যালসিয়াম প্রদানে সাহায্য করে। নেক্সট গাইনোডক। মা বোনেদের গাইনিক সমস্যা এতটাই জটিল সমস্যা, একবার শুরু হয়ে গেলে কাউকে কিছু বলতে পারে না আমার বোনেরা, কিন্তু অসুস্থতার শিকার হতে থাকে। এই গাইনোডক এরকম একটা প্রোডাক্ট যেটা মহিলাদের হোয়াইট ডিসচার্জ, ইরেগুলার ডিসচার্জ তে আলটিমেট রেজাল্ট। শুধু তাই নয়, যেসব বোনেরা প্রেগনেন্সি কনসিভ হচ্ছে না, কোনো রকম সমস্যা হচ্ছে, আমি তো বলবো ইউজ করুন। 2019-এ 13টা প্রেগনেন্সি কেস আমার নিজের হয়েছে, যেখানে অনেক বোনেদের ডাক্তার বলে দিয়েছেন যে আপনি মা হতে পারবেন না, আপনার টেস্ট টিউব ব্লকেজ, আপনার ইউট্রাস ব্লকেজ। কোনো কোনো বোনের তো এরকমও সমস্যা হয়েছে যাদের 2 থেকে 3 মাস পর বাচ্চা অটোমেটিক অ্যাবর্ট হয়ে যাচ্ছে, সেখানে প্রেগনেন্সি পর্যন্ত কনসিভ হয়েছে। নেক্সট কার্ডিওডক। হাই বিপি, লো বিপি, হার্ট ব্লকেজের ওপর আলটিমেট রেজাল্ট। থাইরয়েডক। দু টাইপের থাইরয়েড হয়, থাইরয়েডের ওপর ভালো রেজাল্ট পাওয়া যায়। পাইলোডক, পাইলসের প্রবলেম, ল্যাটিনিয়ার মলদার দিয়ে খাওয়া হয়ে যাওয়া, রক্ত বের হওয়ার উপর খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। লিভোডক। আজ 80 থেকে 90% মানুষ লিভারের সমস্যায় ভুক্তভোগী, খাওয়ার হজম হচ্ছে না, ডাইজেশন প্রবলেম হচ্ছে, গলা বুক জ্বালা করছে। এই লিভোডক রস এমন একটা রস যেটা আমাদের ডাইজেশন প্রবলেম ঠিক করে, খাওয়ার হজম শক্তি খুব বাড়ায়। স্টোনোডক। 20 mm পর্যন্ত স্টোন উইদাউট এনি অপারেশন আমরা বের করেছি। ফিভোডক। আজকের দিনে যে জ্বর হচ্ছে, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, এর উপরে খুব ভালো রেজাল্ট। অ্যালোভেরা। অ্যালোভেরার সাথে সবাই পরিচিত, এটা আমাদের শরীরে ডাইজেশন সিস্টেম বাড়ায়, আমাদের শরীরে ভিটামিন এ, বি, সি, ডি, ই প্রদান করে। ক্লোরোডক। অ্যান্টি ক্লোরিন কাজ করে, অ্যান্টি টক্সিন কাজ করে, অ্যান্টি ক্যান্সার কাজ করে, প্লাস ডায়াবেটিসের ওপর খুব সুন্দর রেজাল্ট আসে। ননি। বাংলা কথায় যেটা বলে আতা ফল, ভারতবর্ষের মধ্যে সব থেকে পুরনো ফল হচ্ছে ননি। ননি শব্দের অর্থ নো অপারেশন, নো ইনজেকশনস। এর মধ্যে 18টা ইমিউনো অ্যাসিড থাকে যেটা আমাদের শরীরে টক্সিন করতে দেয় না, আমাদের ক্যান্সারের উপর খুব সুন্দর কাজ করে। পাঁচ তুলসী। এতদিন ধরে আপনারা যত মানুষ তুলসী ইউজ করেছেন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বলছি এত ভালো তুলসী ইউজ করেননি। মাত্র 1 ফোঁটা 5 তুলসীর সংমিশ্রণ, রাম তুলসী, শ্যাম তুলসী, শ্রী তুলসী, বন তুলসী, শ্বেত তুলসী, 5টা তুলসীর সংমিশ্রণ 1 ফোঁটা ইউজ করুন। আপনার ইমিউনিটি সিস্টেম বাড়বে, আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেম হবে না, আর আপনার খাওয়ার হজমে লিভারের সমস্যা দূরীভূত হয়ে যাবে। হার্বাল টি। এর মধ্যে এক্সট্রা কোলেস্টেরল ডিক্রিজ করে আমাদের, প্লাস ডাইজেশন ক্ষমতা বাড়ায়। কিডজি ডগ। আজকের দিনে যত পেরেন্টস আছেন, 80 থেকে 90% পেরেন্টস
তাদের বাচ্চার গ্রোথ হচ্ছে না, বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে না, বাচ্চার ম্যাচুরিটি হচ্ছে না, কিড ডগ এরকম একটা রস যেটা বাচ্চা খুব খুশি মনে হাসিভাবে খাবে, যেটা অ্যাপেলের রস দিয়ে তৈরি, এবং যেটা বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্ট, ওয়েট এবং শরীরের প্রতি খুব ভালো সাহায্য করে। নেক্সট ভেন্ডগ অয়েল, যেটা আমাদের পায়ের মধ্যে রগ খিঁচে যায় তার উপর কাজ করে। বিটন জেল মহিলাদের বক্ষদের সৌন্দর্যতা বাড়ানোর জন্য ইউজ করানো হয়। অ্যাডিক্টেড অফ ড্রপ, আজকের দিনে মানুষ এতটাই নেশারুক্ত হয়ে যান যে মদ ছাড়তে পারেন না, তো সেই রকমের উপর আলটিমেট অ্যাডিক্টেড অফ ড্রপ, যেটা আপনাদের মদের নেশা ছাড়ানোর খুব ভালো সাহায্য করে। কফ টক রস, পুরনো কাশি, হুপিং কাশি, শুকনো খাসির ওপর খুব কাজ করে। ব্রেন ডগ রস, আমাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়, অনেক সময় ব্রেন হ্যামারেজ হয়ে যায়, ব্রেনের ম্যাচুরিটি হয় না, অনেকের কম বয়সে ব্রেনের ম্যাচুরিটি না হয়, ব্রেন ডগ রস খুব ভালো কাজ করে। অ্যালার্জি ডগ, পুরানো অ্যালার্জির উপরে কাজ করে। ত্রিফলা, 3 ফলের সংমিশ্রণ, যেটা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির উপর কাজ করে। এগুলো আমাদের হয়ে গেল আলটিমেট হেলথ প্রোডাক্ট। নেক্সট আসবো স্যার হেয়ার প্রোডাক্ট। আজকে দিনে চুল, এটাই হচ্ছে মানুষের সব থেকে ভালো জিনিস। আজকে দিনে চুল সমস্যায় আমার অনেক মা বোনেরা খুব সমস্যার সম্মুখীন। চুল ঝরে যাচ্ছে, অকাল পক্ষ হয়ে যাচ্ছে, ড্যান্ড্রফ হয়ে যাচ্ছে, মহিলাদের দুমুখবালা চুল হয়ে যাচ্ছে। তেল, শ্যাম্পু, কন্ডিশনার এত ভালো রেজাল্ট, আমারও প্রথমে চুল ঝরতো এবং আমি যাকে দিয়েছি খুব সুন্দর রেজাল্ট, যেটা আপনার চুল গোড়া থেকে মজবুত করে, আপনার চুলের খুশকি দূর করে, আপনার দুমুখপালা চুল হতে দেয় না। নেক্সট বিউটি কেয়ার, প্রথম হিল কেয়ার ক্রিম, যেটা পা ফাটা থেকে রক্ষা করে। কুকুম্বার ক্রিম, শশা দিয়ে তৈরি, এজ এ কোল্ড ক্রিম, সানস্ক্রিন, লোশন কাজ করে। ফেস প্যাক, ফেস স্কার্ফ, 15 ডেজে ফেসিয়াল ইউজ করা হয়। ফেস ওয়াশ উইদাউট ওয়াটার, মধু দিয়ে তৈরি, ইউজ করা হয়। নেক্সট ওরাল কেয়ার প্রোডাক্ট। স্যার আমি চ্যালেঞ্জ দিয়ে আপনার সাথে বলছি, যারা আমার কথা শুনছেন, এই ডেন্টোডক এত ভালো একটা পেস্ট, 107 টাইপের ডিজিজ দূর করে। দাঁতের যন্ত্রণা, দাঁতের ক্যাভিটি, দাঁতে রক্ত পড়া, দাঁত থেকে হলদে ভাব দূর করা, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হলে গরম জলের সাথে খেয়ে নেবেন, বাবাসিরের মতো প্রবলেম হলে ল্যাটিনের হলে লাগিয়ে নেবেন, কোথাও কেটে গেল লাগিয়ে নেবেন, অ্যান্টিসেপটিক কাজ করবে। যদি আপনার চেহারার ওপর কোনো খুনসি হচ্ছে সেখানে লাগিয়ে দেবেন, খুনসি বন্ধ হয়ে যাবে। অ্যাজ এ ফেস ওয়াশ ইউজ করতে পারবেন, এত ভালো রেজাল্ট। অবশ্যই ডেন্টোডক একবার ইউজ করে দেখবেন। তারপর আমাদের কিছু ফুড সাপ্লিমেন্ট আছে, আমি একসাথে আপনাদের বলে দিচ্ছি সময়টা বাঁচানোর জন্য। বেরিডক, যেটা হাই বিপির উপর কাজ করে। কুর্কিডক, হলদি দিয়ে তৈরি, অ্যান্টি ক্যান্সার কাজ করে। মরিডক, এটা হচ্ছে মরিঙ্গোর রস দিয়ে তৈরি, যেটা আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রোটিনস, ভিটামিনস দেয়। ভিটাডক ক্যাপসুলস, এর মধ্যে ভিটামিন এ, বি, সি, ডি থাকে, শরীরের বিভিন্ন কমজোরি দূর করে। স্পাইরাডক, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, মিনারেলস থাকে। ওমেগাডক, ওমেগা 3 দিয়ে তৈরি, যেটা আমাদের শরীরে ব্রেন ডেভেলপমেন্টের কাজ করে। জি কফি ডক, মরশুম দিয়ে তৈরি, আমাদের শরীরে হাইলি প্রোটিনের মাত্রা বাড়িয়ে তোলে। ফিট ডক, শরীর পাতলা করার কাজে লাগে। ডিজিটক পাউডার, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কাজে লাগে। কাউকি ডক, কোমর হাঁটুর যন্ত্রণা যাদের হয় তাদেরকে সাপ্লিমেন্ট দেওয়া দিই আমরা। স্টিভাক ডক ড্রপ, যাদের ডায়াবেটিসের প্রবলেম, চিনির মাত্রা পূর্ণ করার জন্য স্টিভাক ডক। ফানেল ডক, মৌরি দিয়ে তৈরি, অ্যান্টি ক্যান্সার কাজ হয়। মাসেল ডগ অ্যান্ড মাসডগ পাউডার, যারা জিম করছেন বা সাপ্লিমেন্ট নিচ্ছেন উইদাউট এনি সাইড এফেক্ট, খুব ভালো আলটিমেট রেজাল্ট। স্লিম ডগ, যারা অতিরিক্ত মোটা পাতলা হওয়ার জন্য স্লিম ডগ। হাইট ডগ, যাদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু হাইট হচ্ছে না, তারা হাইট ডগ পাউডার ইউজ করুন, খুব ভালো আলটিমেট রেজাল্ট। নেক্সট, এই হয়ে গেল আমাদের টোটাল কোম্পানি 65 প্রোডাক্টস। স্যার আশা করব আজকের দিনে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমার কথা শুনছেন, আমি বলবো না আমার ফেসবুক পেজে লাইক করুন, শেয়ার করুন, আমি বলবো না ইউটিউব পেজে লাইক করুন, শেয়ার করুন, কিন্তু আমি আলটিমেট বলবো ইউজ অবশ্যই করুন। হয়তো এটা হতে পারে যে আপনার দীর্ঘদিনের অসুস্থতা ঠিক হচ্ছে না, সেটা হয়তো ঠিক হয়ে যেতে পারে। কারণ আমি যাকে বলেছি আজকে 2 থেকে আড়াই বছর কাজ করছি এই প্ল্যাটফর্মে, কমসে কম 5 থেকে 10,000 মানুষ এই প্ল্যাটফর্মে প্রোডাক্ট ইউজ করে সুস্থ হয়েছে। তো যখন ইনারা সুস্থ হতে পারেন, আপনিও সুস্থ হতে হবেন। আপনার ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল সমস্যার সমাধান একবার ইউজ করেই দেখুন। এবার আসি আমি নেক্সট পার্ট, বিজনেস অপরচুনিটি। দেখুন, প্রত্যেকটা মানুষ লাইফে বড় হতে চায়, প্রত্যেকটা মানুষ লাইফে সাকসেস হতে চায়। হয়তো আমার প্রোডাক্ট প্ল্যান শুনে আপনার মজা চলে আসলো। তো এখান থেকে কিভাবে আলটিমেট আমরা জীবনে কিছু আগে বেরোতে পারবো, এখান থেকে আমি বলবো, কোম্পানি বলছে যে আপনি প্রথমে প্রোডাক্ট ইউজ করুন, প্রোডাক্ট ইউজ করার পর রেজাল্ট নিন।
স্যার যদি রেজাল্ট আসে তাহলে তো কনফিডেন্স লেভেল 101% বেড়ে যাবে, মজা চলে আসবে। যখনই মজা আসবে তখনই আপনার বন্ধু বান্ধব, রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল, অড়স পড়োশে এরকম প্রচুর মানুষ আছে যারা অসুস্থতার শিকার। স্যার তাদের সাথে কিচ্ছু করতে হবে না, শুধু প্রোডাক্ট সম্বন্ধে বলুন, আপনার কাছে লোকে এসে প্রোডাক্ট নিয়ে যাবে। কেন? আপনার বিশ্বাস, আপনার কনফিডেন্স লেভেল আপনার বিজনেস বাড়াতে সাহায্য করবে। তো আমরা এই লাইফ টাইম অপরচুনিটির কথা আসি, কি করে বিজনেস ডেভেলপ। এই যতগুলো আমি আপনাকে প্রোডাক্ট বললাম, দেখুন কার্ডিওডগ, লিভোডগ, স্টোনো, প্রত্যেকটা প্রোডাক্টের একটা এমআরপি রেট আছে, একটা ডিস্ট্রিবিউটর প্রাইস আছে, আর প্রত্যেকটা প্রোডাক্টের সেলস পয়েন্ট। স্যার বিজনেস রোটেশন হয় সেলস পয়েন্ট। আজকের দিনে অনেক স্যারেরা আছেন, অনেক ম্যাডামেরা আছেন যারা বিভিন্ন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত। এটা একটা খুব সুন্দর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজ, কনসেপ্ট বোঝার চেষ্টা করবেন, না হলে কোনো রকম সমস্যা হলে অবশ্যই কল করে দেবেন। 24/7 আপনাদের সাথে আছি আমি। এখানে বিজনেস রোটেশন হয় জয়েনিং সিস্টেমের নয়, এখানে রোটেশন অন প্রোডাক্টের উপর বিজনেস রোটেশন। এখানে আপনাকে জীবনে একটা ডিসিশন নিতে হবে। স্যার কি ডিসিশন নিতে হবে? যে আমি দেশের সংস্কৃতি পরম্পরাকে নিজে মেনে নিলাম, নিজে আয়ুর্বেদকে ব্যবহার করলাম, আমার মা বাবা, আমার সন্তান, আমার জান পেহচান মানুষকে আমি আয়ুর্বেদ সম্বন্ধে প্রমোট করলাম। এর জন্য আপনাকে একটা আধার কার্ড, একটা প্যান কার্ডের মাধ্যমে একটা ডিস্ট্রিবিউটর কোড দেওয়া হয়, যে ডিস্ট্রিবিউটর কোড চার্জ ফ্রি অফ কস্ট। আপনি কোম্পানির একজন ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর বনে যান, তারপর থেকে আপনার বিজনেস শুরু হয়, সেটা আমি শেয়ার করতে চাইছি। তিনটা ক্যাটাগরিতে বিজনেস স্টার্ট করা যায়। একটা হচ্ছে 27 সেলস পয়েন্ট, যেটা 5000 রুপিস, ডিপেন্ড অন প্রোডাক্ট। স্যার এক্স্যাক্টলি 5000 নয়, 4000 হতে পারে, 5000 হতে পারে, 5500 হতে পারে, আপনি কোন প্রোডাক্ট নেবেন তার উপর ডিপেন্ডেন্ট। যেখানে আপনার পার ডে ইনকাম হচ্ছে 6600, উইকলি ইনকাম 50,000। সেকেন্ড ক্যাটাগরি এক্সিকিউটিভ ক্যাটাগরি, যেটা 52 সেলস পয়েন্ট থেকে জীবনে একবার নিতে হয়, 9 থেকে 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করতে হয়, যেখানে পার ডে ইনকাম আসে আপনার 13,300 টাকা, উইকলি ইনকাম আসে 1,00,000 টাকা, মান্থলি ইনকাম আসে 4,00,000 টাকা। আর তৃতীয় ক্যাটাগরি হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি, 100 সেলস পয়েন্ট দিয়ে প্রোডাক্ট নেওয়া শুরু করুন। বিজনেস ক্যাটাগরি, আপনার 14 থেকে 15,000 টাকার প্রোডাক্ট পারচেস করতে হয়, যেখানে পার ডে ইনকাম আসে আপনার 20,000 টাকা, উইকলি ইনকাম 1.5 lakhs, মান্থলি ইনকাম আছে 6 lakhs রুপিস। এই হিসাবে আপনার কি কি ইনকাম, টোটাল 7 টাইপের ইনকাম আমরা পাচ্ছি। স্যার প্রথম ইনকাম রিটেল প্রফিট। আমরা যে কোনো প্রোডাক্ট কিনে রেখে না, প্রত্যেকটা মানুষ আজকের দিনে চাই একটু কম রেটে, এখানে 20% রিটেল প্রফিট পাচ্ছি। সেকেন্ড, সেলস কমিশন ইনকাম, যেটাকে আমরা উইকলি ইনকাম বলছি। তৃতীয় ইনকাম মান্থলি সেলস পারফরমেন্স কমিশন, যেটাকে আমরা লেভেল ইনকাম বলছি। রিপারচেস কমিশন। নেক্সট, ট্রিপ, প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে, আমরা দেশ বিদেশ ভ্রমণ করি। স্টার সেলস লিডারশিপ কমিশনস, অ্যাম্বাসেডর ক্লাব লিডারশিপ কমিশনস। এবার কি করে হচ্ছে সেগুলো আমি এক এক করে এলাবোরেট করা শুরু করছি। প্রথম হচ্ছে স্যার রিটেল প্রফিট। দেখুন আজকের দিনে আমরা যে জায়গায় আছি, যদি আমাদের কাছাকাছি কোনো বড় রিটেল শপ থাকে, সেখান থেকে আমরা নিই। কেন? সেখানে হয়তো 1 টাকা 2 টাকা কম পাওয়া যায়। আমিও নিই, আপনিও নেন, প্রত্যেকটা মানুষ চাই একটু বেনিফিট। এখানে কিছুই নয়, আপনি সেই প্রোডাক্ট যখন ইউজই করে দেখবেন, নিজের নামে আপনি ডিস্ট্রিবিউটর কোড লাগিয়ে নিলেন, একটা ফ্রি অফ কস্ট লেগে গেল, তারপরে প্রত্যেকটার উপর 20% রিটেল প্রফিট। আমরা যে জিনিস কিনি এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, আর যেটা কোম্পানি থেকে দেয় ডিস্ট্রিবিউটর প্রাইস, এর মাঝখানে যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে রিটেল প্রফিট। এক্ষুনি আমি আপনাকে 3টে ক্যাটাগরি বলেছিলাম, একটা 27 সেলস পয়েন্ট, একটা 52 সেলস পয়েন্ট, একটা 100 সেলস পয়েন্ট। 27 সেলস পয়েন্টে আপনি কেনেন 5,000 টাকা, ওদিনকেই আপনি 6,000 টাকার প্রোডাক্ট পৌঁছে যায় আপনার কাছে, আপনার রিটেল প্রফিট ওদিনকেই আপনার পকেটে চলে আসে 1,000 টাকা। যে মানুষটা 52 সেলস পয়েন্ট দিয়ে কাজ করা শুরু করেন, তিনি 10,000 টাকার প্রোডাক্ট কেনেন, বিক্রি করেন 12,000 টাকা, পেয়ে যান 2,000 টাকা নিট প্রফিট। যে মানুষটা 100 সেলস পয়েন্ট দিয়ে নেন, 15,000 টাকার প্রোডাক্ট ডিপ প্রাইস পান, আলটিমেট প্রোডাক্ট আসে 18,000 টাকা, 3,000 টাকা রিটেল প্রফিট। আপনার সারা জীবনের কাজ শেষ। যদি দ্বিতীয়বার ইউজ করতে চান ওয়েল অ্যান্ড গুড, যদি না করতে চান কোনো ব্যাপার না। এবার বিজনেস কনসেপ্ট বুঝে দিন। এবারে আপনার দেওয়ার কিছু নেই, এবার যা কিছু আছে স্যার আপনার নেওয়ার। আমাদের দুটো হাতে কাজ হয়, একটা ডান হাত, একটা বাম হাত। ডান হাতটাকে বলা হয় স্যার বোনাস, বাম হাতটাকে বলা হয় স্যার ইনসেনটিভ। এবার আমি আসবো বিজনেস অপরচুনিটি। দ্বিতীয় ইনকাম সেলস ইনসেনটিভ, যেটা আমাদের উইকলি ইনকাম বলা হয়। দেখুন এখানে আপনি আছেন, আপনি জানি না আপনি কাজ করবেন কি কাজ করবেন না, বাট আমি যখন এসেছিলাম আমি কিন্তু কোনো রকম ইন্টেনশন নিয়ে কাজ করার ইন্টেনশনে আসিনি। আমি আইডি লাগিয়েছিলাম, নিজের বাড়ির জন্য ইউজ করেছিলাম, করার সাথে সাথে লোকে নিতে গিয়েছিল তো অটোমেটিক টিম হয়ে গিয়েছিল। লোকের সুস্থতার পরে তারপরে দেখলাম যখন কিছু না করে ইনকাম আসছে, তাহলে কিছু করলে 100% ভালো ইনকাম আসবে স্যার। আপনার দুটো হাত, একটা ডাইনে হাত, একটা বাম হাত। ডান দিকে একটা আপনার মতো সিংহ, বাম দিকে আপনার মতো একটা সিংহ। যখন দুজনে একটা মানুষ কাজ করা শুরু করলো, 100 সেলস পয়েন্ট হয়ে গেল।
সেই সপ্তাহে আপনি পেয়ে গেলেন 1000 টাকা। এই হিসাবে দুটো পরিবার বোনাসে, দুটো পরিবার ইনসেন্টিভে স্যার 2000 টাকা, 4টে পরিবার বোনাসে, 4টে পরিবার ইনসেন্টিভে 4000 টাকা, 8টা পরিবার বোনাসে কিন্তু সময় পেলেন না, মাত্র দুটো পরিবার বা আপনার টিম করতে পারলো না দুটো পরিবার ইনসেন্টিভে, তো আপনাকে 2000 রুপিস দেওয়া হয় আর 6000 রুপিস ওটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যায় সারা জীবনের জন্য। এখানে মজাদার ব্যাপার, কোনো উইকলি সিস্টেম নেই, কোনো মান্থলি সিস্টেম নেই যে এই মাসেই করতে হবে পরের মাসে ল্যাপস হয়ে যায় বিভিন্ন কোম্পানিতে যেরকম হয়, আমি নাম নিতে চাইছি না, এখানে ওরকম সিস্টেম নয়, আপনার এই ক্যারি ফরওয়ার্ডটা সারা জীবনের মতো চলতে থাকবে। এই হিসাবে 1.5 lakhs রুপিস উইকলি, 6 lakhs রুপিস মান্থলি আপনি ইনকাম করতে পারবেন। 3 নম্বর ইনকামে আসতে চাই স্যার, সেলস র্যাঙ্ক বোনাস। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজ এই র্যাঙ্কটাকে বলা হয় লেভেল ইনকাম। কি করে? যেমন আপনি করতে কিছু হবে না, আগের যে স্কেল ছিল তার উপরে ইনকাম, খুব সুন্দর কনসেপ্ট, খুব ইজিলি বুঝতে পারবেন যদি ভালো করে শোনেন। আপনার দু হাত, একটা ডান হাতে বোনাস, একটা বাম হাতে। যেদিনকে ডান হাতে দুটো আপনি কিন্তু করেননি, আপনার আপলাইন, আপনার নিচে যে মানুষটা, আপনার কাজ মাত্র দুটো পরিবারকে সুস্থ করে, দুটো পরিবারই যা করবে, আপনি যা করবেন, আপনার আপলাইন যা করবে, সেগুলো কিন্তু আলটিমেট আপনার নিচে আসবে। এখানে সব থেকে মজার ব্যাপার যে আপনাকে দৌড়ে দৌড়ে করতে হবে তা নয়, আপনি অনলি দুটো পরিবারকেই সুস্থ করতে পারবেন। তৃতীয় পরিবারকে যদি বলেন সে তার নিচে আসবে, সেই মানুষটা যদি কাউকে বলে সেও তার নিচে আসবে। যেদিনকে দুটো পরিবার বোনাসে, একটা পরিবার ইনসেন্টিভে, সেদিনকে আপনি একটা মান সম্মান পেয়ে যাচ্ছেন, ব্রোঞ্জ র্যাঙ্কে রেকগনিশন হচ্ছেন, 1000 টাকা তো আগে পেয়েই গেছেন, তার সাথে সাথে 1500 টাকা। সেকেন্ড র্যাঙ্কে, সিলভার র্যাঙ্কে আপনি তো 3000 টাকা আগে পেয়ে গেছেন, প্লাস 4500 টাকা ইনকাম। তৃতীয় র্যাঙ্কে 12 পরিবার বোনাসে, 6 পরিবার ইনসেন্টিভে আপনি গোল্ড র্যাঙ্ক পেয়ে গেলেন, 6000 টাকা ইনসেন্টিভ ইনকাম প্লাস 9000 টাকা বোনাস ইনকাম। এই যে আমি পরিবারের কথা বলছি, 24 পরিবার বোনাস, 12 পরিবার ইনসেন্টিভ, এগুলো কিন্তু আপনি একা নয়, আপনার পুরো টিম, আপনার আপলাইন, আপনার ডাউনলাইন যা করবে সেই হিসাবেই যুক্ত হয়ে কিন্তু হচ্ছে। সেদিকে আপনাকে প্লাটিনাম র্যাঙ্ক দেওয়া হচ্ছে, প্লাস 20,000 রুপিস ইন 1 উইক ইনকাম দেওয়া হচ্ছে। নেক্সট এমরাল্ড র্যাঙ্কে 45,000 টাকা আপনাকে 1 উইক ইনকাম দেওয়া হচ্ছে। যেদিনকেই আপনি এমরাল্ড হলেন, দেখুন ভালো করে দেখবেন, আমি আবার এগেন বলছি যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজে কোনো এখনো পর্যন্ত কোম্পানি হয়নি যে অ্যাসলিপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড চিলড্রেন এডুকেশন ফাউন্ড একটা তৈরি করেছে। ভগবান কার সাথে কি করে দেয়, খোদা কার সাথে কি করে দেয়, আল্লাহ কার সাথে কি করে দেয়, কেউ কিন্তু জানি না। স্যার যদি আপনার কিছু হয়ে যায়, ভগবান না করুক আমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমার পরিবার, আমার সন্তানদের ক্লাস 12 পর্যন্ত পড়াশোনার যত দায়িত্ব, আমার বাচ্চার দায়িত্ব কিন্তু কোম্পানি নেবে। এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজ। আমার সব থেকে ভালো লাগছে যে আজ এখনো পর্যন্ত কোনো কোম্পানি কারো রেসপন্সিবিলিটি নেয় না, কোম্পানি পালিয়ে যায়, কোম্পানি চলে যায়। অ্যাসলিপিএস ওয়েলনেস এরকম একটা প্ল্যাটফর্ম যেটা চলে যায় না, আমি চলে যাওয়ার পর আমার পরিবারের দায়িত্ব নেয়। নেক্সট র্যাঙ্কে স্যার টোপাজ র্যাঙ্ক হয়, ওদিনকে 1,50,000 টাকার এক সপ্তাহের ইনকাম, আর যেদিন থেকে ইনকাম হয়ে যায় সেদিন থেকে আপনার নেক্সট ইনকাম শুরু হয়ে যায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস। প্রত্যেকটা মানুষ জীবনে ঘুরতে চায়, দেশ এবং বিদেশে যায়, কিন্তু ঘুরতে তো আমিও চাই, কিন্তু আমরা মিডল ক্লাস বাড়ির মানুষ, আটকে যাই পকেটে। এখানে 3 days 4 night বাই ফ্লাইটে যাওয়া, বাই ফ্লাইটে আসা, 5 স্টার হোটেলে থাকা, থাইল্যান্ড ট্যুর দিয়ে দেওয়া হয়। রিয়েলি খুব এনজয়মেন্ট, আমি এটা খুব ভালোভাবে এনজয় করেছি। নেক্সট 240 পরিবার বোনাসে, 120 পরিবার ইনসেন্টিভে আপনাকে একজন রুবি স্টার র্যাঙ্ক দিয়ে দেওয়া হয়। এক সপ্তাহের ইনকাম আপনার হয় 1,80,000 টাকা, প্লাস 1,20,000 টাকা বাইনারি ইনকাম তো আছেই। তার ওই দিন থেকেই আপনার নেক্সট ইনকাম শুরু হয়ে যায় র্যাঙ্ক রিওয়ার্ডস, 2 হুইলার অ্যান্ড 4 হুইলার ফান্ডস। স্যার প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে একটা নিজস্ব 4 চাকা গাড়ি, 2 চাকা গাড়ি থাকবে। কোম্পানি ওদিন থেকে আপনার রিওয়ার্ডস ফান্ড শুরু করে দেয়, 50,000 রুপিস ক্যাশ ইয়ার 2 হুইলার ফান্ড আপনাকে দিয়ে দেয়। এই হিসাবে আপনার শেপার র্যাঙ্কে 3,60,000 টাকা ইনকাম। আর ওই দিনকে আপনার উইথ ফ্যামিলি, আপনার ম্যাম, আপনার দুটো সন্তান, আপনি সবাই মিলে কোম্পানি, কেন আজকে যে কাজ করছি, আজকে আমাদের ম্যামদের সাপোর্ট, আমার ওয়াইফের সাপোর্ট, তাদের নিয়ে আমাদের একটা দুবাই ট্রিপ দিয়ে দেওয়া হয়। নেক্সট স্যার রিপারচেজ ইনকাম। আমি প্রোডাক্ট ইউজ করলাম, খুব ভালো লাগলো, যখন ভালো লাগলো আমার মনে হলো যে আমি একটা তুলসী আরেকবার নিয়ে নেবো, আমি একটা ডেন্টোডক আরেকবার নিয়ে নেবো। এই হিসাবে ধরুন আমার দুটো হাত, আমার ডান দিকে 5টা মানুষ ইউজ করলো, 5টা মানুষ ইউজ করলো, এদিকে 20 পয়েন্ট করে ইউজ করলো। যখন 100 পয়েন্ট হয়ে গেল, স্যার এক পয়েন্টের ওপর 15 টাকা করে হিসাবে
আপ টু 3 লাখ পর্যন্ত ইনকাম করা যায় রিপারচেস কমিশন। এই হিসাবে 9 লেভেলে আমাদের 7 লাখ টাকা ইনকাম প্লাস টাস্কান ট্রিপ প্লাস ওদিনকে এগেন আপনাকে 4 হুইলার গাড়ি या 6 লাখ রুপিস দিয়ে দেওয়া হয়। 10 লেভেলে 13 লাখ হংকং ট্রিপ, 11 লেভেলে 36 লাখ সুইজারল্যান্ড ট্রিপ প্লাস 5 লাখ রুপিস আমার মা বোনেদের জন্য গোল্ড ফান্ড। 12 লেভেলে 61 লাখ পিটারসন ট্রিপ, 12 लाख रुपीस कार फंड। 13 लेवल 1 करोड़ 20 लाख रुपीस प्लस मैम बच्चे के साथ सिंगापुर ट्रिप प्लस 15 लाख रुपया कार फंड। 14 लेवल में 2 करोड़ 27 लाख मस्का ट्रिप हाउस फंड। 15 लेवल में 4 करोड़ 32 लाख ऑस्ट्रेलिया ट्रिप 25 लाख रुपये कार फंड। 16 लेवल में 8 करोड़ 64 लाख 35 लाख रुपीस का कार फंड। 17 लेवल में 17 करोड़ प्लस 50 लाख रुपया कार फंड। 18 एंड लास्ट लेवल में 34 करोड़ प्लस ऑस्ट्रेलिया का मैडम बच्चे के साथ ट्रिप प्लस 2 करोड़ रुपया कार फंड। 18 लेवल में इनकम होता है सर 69 करोड़ रुपीस। सर 70 करोड़ का एक बिजनेस अपॉर्चुनिटी, 70 करोड़ का एक बिजनेस अपॉर्चुनिटी जहाँ पे हमारा जिंदगी चेंज होने का एक सवाल। सर मेरे आपके सामने 2-4 सवाल। हम लोग बैठते हैं घर में, स्कूल में, कॉलेज में, होटल्स में, इंसान को हेल्थ के बारे में इंसान को जागरूक कर रहा है। देश का आयुर्वेद 5 वेदों में से इस आयुर्वेद को बढ़ा रहा है। अच्छे काम कर रहा है कि गलत काम कर रहा है। सर आज के दिन में ऐसे लाइलाज बीमारी में जहाँ पे हमारा पिताजी, हमारा माताजी, हमारा पूरा परिवार बीमारी में ग्रस्त है, वहाँ पे इस आयुर्वेद इस्तेमाल करके वो ठीक हो रहा है। हम अच्छे काम कर रहे हैं, गलत काम कर रहे हैं। सर इसके माध्यम से हम देश का संस्कृति को बढ़ा रहा है, देश को फाइनेंशियल बेनिफिट कर रहा है, और जो बीमारी ठीक होने वाला नहीं है सर वो बीमारी ठीक हो रहा है। सिर्फ खुद का बीमारी ठीक करके और अपना रिश्तेदारों का बीमारी ठीक करके वहाँ से हम एक एक्स्ट्रा इनकम अपॉर्चुनिटी भी ले रहे हैं। सर इससे बड़ा अपॉर्चुनिटी, इससे बड़ा प्लेटफॉर्म क्या हो सकता है। आज के दिन में इस लॉकडाउन के टाइम में हम घर में बैठे हैं, हम कर क्या रहे हैं, बस एक्स्ट्रा टाइम में, मैं नहीं बोलता पूरा टाइम दीजिए, एक्स्ट्रा टाइम में करके सर 100% आप अपना परिवार को, आप अपना रिश्तेदार को सही कर सकते हैं, और साथ ही साथ आप एक अच्छे सम्मान की जगह पे पहुंच सकते हैं। देखिए आज के दिन में पैसा तो हर इंसान कमाता है, लेकिन सोचिए मान सम्मान कहाँ से आता है। आज इस प्लेटफॉर्म में मैं 2.5 साल से हूँ। आज ऑल ओवर इंडिया में 13 स्टेट में काम चल रहा है। आज किसी भी जगह पे जाता हो, इंसान बोलता है सर आपके प्रोडक्ट की वजह से मेरा कमर दर्द ठीक हो गया, मेरा हार्ट का समस्या ठीक हो गया, मेरा गैस्ट्रिक एसिडिटी ठीक हो गया, मेरे घर में खुशियाँ नहीं आ रहा था, डॉक्टर ने मना कर दिया था, बच्चे तो गए हैं सर। कितना खुशी होता है सर, दिल से सोचना सर, मेरे को तो बहुत खुशी आता है। और वो इंसान पैर छू के बोलता है सर करना है तो आप जैसे अच्छे काम करना है। सर ये जो मान सम्मान है ये जिंदगी में नहीं बन सकता। अभी बताइए सर, हमारे जैसे इंसान जिसका कोई नाम नहीं था, पहचान नहीं था, एक पहचान बन जाता है, इससे बड़ा अपॉर्चुनिटी क्या हो सकता है। और साथ ही साथ आपके माध्यम से किसी गरीब परिवार में 2 वक्त का रोजी रोटी बन जाए, किसी गरीब इंसान, जो बच्चे पढ़े लिखे बच्चे हैं, जो अनपढ़ बच्चे हैं, जिसके सामने कोई अपॉर्चुनिटी नहीं है, वो भी कुछ कर ले, इससे बड़ा शक्ति, इससे बड़ा प्लेटफॉर्म कुछ नहीं हो सकता। तो माय रेस्पेक्टेड सर, रेस्पेक्टेड मैम, যারা मेरा बात আমার কথা শুনছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব একবার প্রোডাক্ট ইউজ করুন, কোনো রকম সমস্যা হলে আমাকে কল করুন, যদি ভালো লাগে কাজ করা শুরু করুন, নাহলে যেমনভাবে জীবন চলছে সেভাবে জীবন চলবে। বাকি আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা পেশেন্সলি আমার কথা শুনেছেন। যদি আমার কথা ভালো লাগে তো অবশ্যই প্রোডাক্ট ইউজ করুন, আর কোনো রকম প্রবলেম হলে একদম প্রোডাক্ট ইউজ করার সাথে সাথে কাজ করা শুরু করুন। বেস্ট অফ লাক, সবাইকে নমস্কার, অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।